রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির। ওই যে হ্যাঁ হ্যাঁ খুঁজে খুঁজে ওদিকে বসুন, এখানে এরকম বেটোর মতো বসে না, চেয়ারে বসুন। হ্যাঁ হ্যাঁ এসছে। এসো ভিতরে বসো। স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে ঢাকার ঠাকুরতলা ডায়মন্ড হারবার। আমরা আজকে যারা এই রক্তদান শিবিরকে আয়োজন করার প্রাথমিক দায়িত্ব নিয়েছেন তারা হলো কৌশীলবের কুশীলব বৃন্দ, এবং কৌশীলবের এই কুশীলব আছে অথচ গান বাজনা হবে না সেটা তো হয় না। তাই রক্তদান শিবিরের মধ্যেও আমরা কিন্তু ছোট্ট ছোট্ট করে গান বাজনার আসর মাঝে মাঝে রাখব। আজকে শুধুমাত্র কৌশীলব্য নয়, কালীনগরের সমস্ত ক্লাব, সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং যারা মানবিক মুখ আমরা বলি তারা সবাই কিন্তু আমাদের সঙ্গে আছেন। তাদের সবার প্রচেষ্টায় কিন্তু আমরা আমাদের আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই প্রতিকূল পরিবেশে, পরিবেশ বলতে আমি আবহাওয়ার কথা বলছি, এই রকম গরমে রক্তদান শিবির আয়োজন করা একটু কঠিন। আমরা সবাই জানি, আমরা যারা রক্তদান শিবির সারা বছর ধরে আয়োজন করে থাকি আমরা সবসময় ভাবি যে একটু শীত হলে একটু ঠান্ডা হলে বোধহয় ভালো হয়, তাহলে রক্তদানের শিবিরের আয়োজন করতেও আমাদের ভালো লাগে, আর যারা রক্ত দেন তাদেরও একটু ভালো লাগে। কিন্তু সবসময় তো আমাদের ভালো লাগা নিয়ে হয় না, আমাদের ভালো লাগার বাইরেও কিছু জিনিস থাকে, সেটা হলো আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমাদের সামাজিক দায়িত্ব। আজকে আমরা সেই সামাজিক দায়িত্বের জায়গা থেকে অনেকের সহযোগিতা নিয়ে, আশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে, সহযোগিতা নিয়ে আমরা আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা সবাইকে এইটুকু বলেছি, আপনি একটু ভাবুন, বর্ষাকালে যতখানি রক্ত দরকার হয়, শীতকালে যতখানি রক্ত দরকার হয়, গ্রীষ্মকালেও কিন্তু ততখানি রক্ত দরকার হয়। থ্যালাসেমিয়া রোগীরা রক্তের জন্য তাকিয়ে থাকে প্রত্যেকটা ঋতুতে একই রকম ভাবে, আমরা সবাই জানি। একটা ছোট্ট শিশু রক্তের প্রয়োজন হাঁ করে তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা যারা সুস্থ দেহী মানুষ, আমরা যারা রমণী, আমরা যারা পুরুষ নারী আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের মুখে হাসি ফোটাবার জন্য আমাদের একটু কষ্ট করতে হয়, একটু কষ্ট। সেটা হলো গরমে কোনো রক্তদান শিবিরে গিয়ে আমার শরীরে একটুখানি রক্ত সেখানে দিতে হয়, আর এটাই হলো আমাদের সামাজিক দায়িত্ব। এই দায়িত্বটুকু পালন করার জন্য যারা আজকে এখানে এসেছেন, যারা রক্ত দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর কৌশীলব্য যেহেতু এই রক্তদান শিবিরের আয়োজনের মূল উদ্যোক্তা, তাই এখানে একটু গান বাজনা তো হতেই হবে, না হলে সাংস্কৃতিক যে গোষ্ঠী তার যে চরিত্র, সেই চরিত্রটাকে তো সামনে আনা যায় না। তাই আমরা মাঝে মাঝে একটু কথা বলবো, আমাদের রক্তদাতাদের সঙ্গে একটু কথা বলবো, এবং মাঝে মাঝে একটু গান হবে, একটু কবিতা হবে, এবং আপনাদের সঙ্গে দৃষ্টিভঙ্গির বিনিময় হবে।
সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। সংকোচের বিহবলতার নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। মুক্ত কর ভয়, আপনা কাছে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপনা কাছে শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহবলতায় নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হারো, নিজের দীন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হারো, নিজের দীন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কর ভয়, নিজের উপরে করিতে ভর, না রেখো সংশয়। থাকলে কোনো মূল্য নেই। মুক্ত কর ভয়, নিজের উপরে করিতে ভর, না রেখো সংশয়। সংকোচের বিহবলতায় নিজের অপমান, এই ওটা ডাকো, চলে যাচ্ছে, ওটা ডাকো, ওটা ডাকো। এই সাংবাদিক চলে যাচ্ছে, ডাকো। ডাকো, ডাকো। মন্দিরটা অবাক করুন। টাকা তুলে দিই। রবীন্দ্রনাথকে দিয়ে দিও। এই লেখাটা লেখাটা মুছে বসবো। রবীন্দ্রনাথকে নিয়ে দিই, এখান থেকে নাও। আমি সাংবাদিকার ব্যাপার বলছি। শনিবার আছে আগে দেবরাজ চলে এলাম। বেরিয়ে এলে কেন
সব হবে আজকে কি করছেন? আজকে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির করছি। আমরা সবাই দেখছেন কৌশলব্য সাংস্কৃতিক গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে আমরা আমাদের সাংস্কৃতিক যে চিন্তাভাবনা সেটার প্রতিফলন ঘটাই। আর হঠাৎ করে আমাদের মনে হলো শুধু সংস্কৃতি কেন, আজকে এই মুহূর্তে ভীষণভাবে জরুরি হয়ে পড়ছে রক্তদানের। কারণ এত গরম, এই গরমে বিভিন্ন ব্লাড ব্যাংকের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে, বিশেষ করে ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংকের সঙ্গে। তো সেখান থেকেও আমার কাছে আসে প্রস্তাব যে স্যার কিছু একটা করুন। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে ঠিক আছে, আমরা উদ্যোগটা নিই, মানুষকে বলি, মানুষের সঙ্গে যোগাযোগ করি, দেখি তারা কীরকমভাবে রেসপন্স করে। দেখলাম তারা ভীষণ ইতিবাচক রেসপন্স করেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন। সেই ভরসায় আমরা আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরটাকে আয়োজন করতে পেরেছি। কতজন দিতে পারে এরকম? আমাদের মোটামুটিভাবে বলা আছে 40 জন আমরা দেবই, এবং সেটা এখনো পর্যন্ত যা গতি আর কি সেটা আমরা পূরণ করতে পারবো বলে আমাদের বিশ্বাস। এর মধ্যে অনেকে শিল্পীরাও আছে, অনেক শিল্পীরাও আছে, তারা রক্ত দিচ্ছে। একদম আমাদের যারা কৌশলব্যের পক্ষ থেকে তাদের মধ্যে প্রায় সবাই রক্ত দেবে। মানে এখনো শুরু করেনি, কয়েকজন দিয়েছে, কিন্তু এই যে পিছনে যাদেরকে তোমরা দেখছো ওরা কিন্তু সবাই রক্ত দেবে। কি নাম আপনার? কি নাম বলুন? আমার নাম শঙ্কর বিশ্বাস, সংস্থা কৌশলব্য সাংস্কৃতিক গোষ্ঠী। দিদি এদিকে ওনাকে বলুন তো এদিকে ঘুরতে। দাদা ওনাকে বলে ঠিক আছে। আপনি কি বাচ্চাটা নিয়ে এসছেন আজকে, আপনি রক্ত দেবেন বলে? আচ্ছা আচ্ছা। আমি নিয়ে নিচ্ছি। আমাদের সঙ্গে অনেক সাংবাদিক বন্ধু সবাই আমাদের সংবাদ সংগ্রহ করে সেটাকে সুন্দর করে পরিবেশন করেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। দু একটা কথা এই মুহূর্তে তার কাছ থেকে শুনতে চাইছি। ফুটপাত পত্রিকার সম্পাদক মাননীয় শ্রীযুক্ত কিংসু ভট্টাচার্য। নমস্কার, আমি উপস্থিত আমাদের শ্রদ্ধেয় শঙ্করদাকে শ্রদ্ধা জানাই। শঙ্করদা বহুদিন জনহিতকর কাজ করে চলেছেন এবং তার পাশাপাশি সজাগ সচেতন করার জন্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। আপনারা জানেন শঙ্করদা নাট্যকার, নাটক লেখেন, নাটক করেন, অনেক গুণ রয়েছে, কিন্তু আমাদের খুব কাছাকাছি আছে বলে আমরা সেরকম গুরুত্ব আমাদের দিই না, এরকম হয়। তো আজকে শঙ্করদার কাছে শুনলাম যারা এখানে রক্ত দিচ্ছেন, এটা বোধ হয় 3য় বর্ষের রক্তদান শিবির। তো তাদের মধ্যে অনেক শিল্পী রয়েছেন, সঙ্গীত শিল্পী, তারা রক্ত দিচ্ছেন। এখানে কৌশলব্য ব্যবস্থাপনায় অর্থাৎ মহিলাদের ব্যবস্থাপনায় অধিকাংশ এই রক্তদান শিবির হচ্ছে। 3য় বর্ষ রক্তদান শিবিরে যারা রক্ত দিয়েছেন বা দেবেন বলে এগিয়ে এসেছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। একটা অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে, সেই প্রতিবন্ধকতা দূর হয় আমরা সবাই যদি এগিয়ে আসি। সবাইয়ের আন্তরিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা দরকার হয় একটা রক্তদান শিবিরের মতো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করার ক্ষেত্রে। তো কারা সহযোগিতা করছেন, কারা সহযোগিতা করছেন না, সেসব কথা না ভেবে বাহবা দিতে হয় শঙ্করদাকে এই জন্যই যে ও কিন্তু এগিয়ে যান বলেই আমাদের সমাজে আস্তে আস্তে পরিবর্তন ঘটছে। একটু আগে আমাদের একটি মেয়ে রক্ত দিলেন, আমাদের ঘরে মেয়ে রক্ত দিল, ও প্রথম আজকে রক্ত দিল।
আমি আমাদের ওই ছোট্ট মাটিকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রথমে একটু ভয় ভয় ভাব ছিল, রক্ত দেবো কি দেবো না লাগবে, কিন্তু সে সংশয় কাটিয়েছে। আমি আশা করব প্রত্যেক 3 মাস পর পর রক্ত দেবে। আমিও প্রত্যেক 3 মাস পর পর রক্ত দিয়ে থাকি, যেহেতু আমার বয়স 60 পার হয়ে 61 চলছে, সেজন্য একটু ব্যবধানটা বাড়িয়েছি। কিন্তু রক্তদান করাটা খুব ভালো, উপকার সমাজের জন্য। কেননা অনেক কিছুর বিকল্প আছে, রক্তের বিকল্প এখনো সৃষ্টি হয়নি। তো আমাদের শরীর থেকে রক্ত গেলে যদি মুমূর্ষ রোগীর জীবন বাঁচে, যদি কোনো থ্যালাসেমিয়া রোগীর জীবন বাঁচে, তাহলে আমরা কেন রক্ত দেব না? সেই জন্য আমি আরেকবার উদ্যোক্তা থেকে শুরু করে সবাইকে আন্তরিক সহযোগিতা করার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তাকে ধন্যবাদ। ধন্যবাদ এই রক্তদান শিবিরের উদ্যোক্তাদের। আমার সবাই এখানে পরিচিত মানুষ, শুধু শঙ্করদা নয়। শঙ্করদা এখানে বসে আছে, যেখানে নাম লিখছে বসে আছেন আমাদের ঋষিকেশ দা, আমাদের অমিত আছে, গোপাল দা আছে, সব আমাদের উকিল বাবু আছে, সবাই আমার পরিচিত। যাই হোক, সত্যি সত্যি যেটা এই যে রক্তদান শিবির এখন কতটা প্রয়োজন, কতটা প্রযোজ্য, সেটা কিন্তু মহিলাদের দেখলে বোঝা যায়। কারণ রক্তর একমাত্র মায়েরা যে জায়গায় এগিয়ে আসে, সেই জায়গার সাফল্যতা অনেকটাই বেশি পায়। তো এই রক্ত আমাদের শরীরে ছাড়া অন্য জায়গায় কোথাও হয় না। কোনো কারখানা, কোনো মানুষ কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারে না, সক্ষম হয়নি, বৈজ্ঞানিকরাও সক্ষম হতে পারেনি। মানব দেহের যে সৃষ্টিকর্তা, মানব দেহের সেই রক্তের যে তৈরি হয়, এবং এই রক্ত আবার আমাদের মানব দেহে সেটা নষ্ট হয়ে যায়। যতটুকুনি প্রয়োজন শরীরে ততটুকুনি দরকার, এবং অতিরিক্ত যদি রক্ত হয় সেটা নষ্ট হয়ে যায় অন্যভাবে। তাই এই রক্তদান শিবিরের মাধ্যমে এক একটা মুমূর্ষ রোগীদের জন্য রক্ত যে প্রয়োজন কতটা, সেই প্রয়োজনীয়তা বুঝেছে এই ডায়মন্ড হারবারের কৌশিকলভ্য যে গানের শিল্পীরা, তারা সংস্কৃত জগতের মানুষ, তারা বুঝেছে শুধু গান চর্চা বা অন্য সংস্কৃত চর্চা শুধু নয়, মানব সেবার জন্য রক্তের প্রয়োজন। সেই কারণে কিন্তু তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে। এবং যে সময়টা রক্তদান শিবির হচ্ছে, এই সময়টা যথেষ্ট ব্লাড ব্যাংকে রক্তের সমস্যা দেখা দেয়। তার কারণ গরম, সেভাবে ক্যাম্প হয় না, তার সঙ্গে একটা ইলেকশন চলছে, ফলেই কিন্তু এই রক্তের সংকট কিন্তু এই সময় অনেকটা দেখা যায়। ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংকে যেভাবে রক্তের প্রয়োজন সেটা আর সেইভাবে নেই। কারণ ডায়মন্ড হারবার হাসপাতাল অর্থাৎ মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজে মুমূর্ষ রোগী যেমন ভর্তি থাকে, থ্যালাসেমিয়াম রোগী কিন্তু যেভাবে পার ডে যত থ্যালাসেমিয়াম রোগীদের রক্ত প্রয়োজন হয়, সেই রক্তের সমস্যার ঘাটতি আছে। ফলেই কিন্তু আমরা যেটা দেখছি, বা আমাদের কাছে বিশেষ করে প্রায় সময় আসে, রক্তের কার্ড চায়, রক্তের জন্য চায় যে একটু ব্যবস্থা করে দিন। কিন্তু এমন একটা জিনিস, এমন একটা বিষয়, টাকা দিলেও যে রক্ত হয়ে গেল তা নয়, দোকানে গিয়ে বললাম দিয়ে দিল, এটা নয়। মানব দেহে রক্তের যে তৈরি হয়, এবং সেই মানব দেহের মাধ্যমে আরেক মানব দেহে যায়, যে রক্তের কোনো রং নেই, জাত নেই, পাত নেই, যে রক্তের কোনো কিছু তার বৈশিষ্ট্য নিজস্ব নেই, এই রক্ত কেবলমাত্র মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। যে রক্ত মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, সেই রক্ত দিয়েই আপনার আগামী দিনের যারা মুমূর্ষ রোগী, যারা থ্যালাসেমিয়া আক্রান্ত, কোনো বড় দুর্ঘটনা ঘটলে প্রসূতি মায়ের যে সিজার করতে গেলে অনেক সময় রক্তের প্রয়োজন হয়, সবটা কিন্তু এই রক্তের মাধ্যমেই তার মেটাতে হয়। ফলে এই যে সংস্কৃত জগতের যারা মানুষ, তারা এটা ভাবনা চিন্তা করেছে যে রক্তের প্রয়োজন আছে এবং রক্তদান শিবির করতে হবে। এই রক্তদান শিবিরে যারা এগিয়ে এসেছে, সত্যিকারে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন জানাই। যারা আগামী দিনে এ ধরনের অনুষ্ঠান বা এই ধরনের রক্তদান শিবির করে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার, এই রক্তের মাধ্যমে, রক্তের বন্ধনে হয়ে উঠুক এই সমাজের একটা আলাদা ধরনের একটা মানুষের যে চিন্তা ভাবনা, সেই চেতনা, সেটা বিকাশ ঘটুক। পাশাপাশি বিশেষ করে শঙ্করদা সব বিষয়ে কিন্তু এরকম এগিয়ে আসে, মানব সমাজের যতটুকুই যে প্রয়োজন, সেই প্রয়োজনীয় দিক থেকে এগিয়ে আসে। এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের
আসলে আমরা এসে মানে এই ধরনের রক্তদান শিবিরে বা এই অনুষ্ঠানে এসে আমার যথেষ্ট ভালো লাগছে এবং আমি গর্বিত এই ধরনের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আগামী দিনে আমি একটু দিলীপকে ডাকবো, দিলীপ একটু আসবে, দিলীপ একটু আসবে, দিলীপ। আমি সোচ্চার জনতার পক্ষ থেকে তিনি এসেছেন এখানে, দিলীপ ঘোষ। বিভিন্ন সময় যে কোনো অনুষ্ঠান করলে উনি চলে আসেন এবং অত্যন্ত খুব কাছের মানুষ হিসেবে। ব্যাপারটা হচ্ছে শঙ্করতে আমার একটা নাম শঙ্কর বিশ্বাস, যেখানেই ডাকেন যে কোনো প্রোগ্রামে ডাকেন আমরা চলে আসি। এই শঙ্করদার নাম শুধু একটু বলে দিলেই হয়, দিলীপ চলে আসো, চলে আসে। আর আজকে বিশেষ করে রক্তদান শিবির, যে রক্ত মানুষের রক্ত মানুষের শরীরেই তৈরি হয়, এ আপনি অন্য কোথাও পাবেন না। বিশেষ করে গোটা পৃথিবীতে কোনো বৈজ্ঞানিকভাবে এখনো রক্ত মানুষের রক্ত তৈরি করতে পারেনি। তাই রক্তদান শিবিরে তো অবশ্যই আমরা আসি, আমাদের সঙ্গে অনেক সাংবাদিক বন্ধুরা এসেছেন এবং আমরা দেখছি যাদের উদ্যোগে কৌশলভ্য, যাদের উদ্যোগে আজকে এই রক্তদান শিবির হচ্ছে তারাও রক্ত দিচ্ছে, আনন্দের বিষয়। এবং সবথেকে বড় কথা হলো গরমের সময়, যেটা আমাদের নদীরদা বললেন, আগের বক্তারা বললেন যে গরমের সময় রক্তের প্রচণ্ড অভাব হয়, বিশেষ করে থ্যালাসেমিয়া যারা রোগী তাদের ক্ষেত্রে। তাই এই গরমের সময় রক্তের প্রয়োজন কিছুটা হলেও মেটাতে এই যে এরা উদ্যোগ করছে, এরা প্রোগ্রাম করছে। কিছুক্ষণ আমরা আগে নিউ টাউনে গিয়েছিলাম, সেখানেও রক্তদান শিবির চলছে, তাদেরকেও ধন্যবাদ আমরা জানাই। তাই আমরা সমস্ত ক্লাব সংস্থা বা সমস্ত ডিপার্টমেন্ট যারা আছেন তাদেরকে বলবো সাংবাদিকদের তরফ থেকে যে আপনারা রক্তদান শিবির করুন। থ্যালাসেমিয়া রোগী বা সবাইকে যে রক্তের প্রয়োজন হয় গরমের সময় সর্বোচ্চ, সেই রক্তের যাতে ঘাটতি কমাতে পারি আমরা, সেই চেষ্টা আমরা করব। এবং যারা আজকে এই প্রোগ্রাম রেখেছেন রক্তদান শিবির স্বেচ্ছায়, তাদেরকে আমরা এই রাধা ঠাকুর তলার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি এবং তাদের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমরা দিলাম। নমস্কার। আসলে অনেক সময় অনেক কিছু অজানা থেকে যায় মানুষের মধ্যে। আজ এই রক্তদান শিবির হচ্ছে কেবল প্রয়োজনীয়তা বুঝে, কোনো অর্থ কোনো গিফট এ বিষয়ে না। মানে রক্তদান শিবির করলেই যে মানুষের কাছে কিছু একটা পৌঁছে দেওয়া সেটা নয়। সত্যি সত্যি আমরা যে রক্তের প্রয়োজনীয়তা বুঝে রক্ত দিচ্ছি এবং রক্তের প্রয়োজনীয়তা বুঝে আমরা রক্তদান শিবির করছি, তার একটা নজির সৃষ্টি করলো এই ডায়মন্ড হারবারের কৌশলভ্য সংস্থা। এই নাট্য যারা সংস্কৃত চর্চা করেন, গান করেন, নাটক করেন, আবৃত্তি করেন, এই যে তাদের যে উদ্যোগ, এরা কিন্তু যারা রক্ত দিচ্ছে তাদের কোনো অর্থ দিচ্ছে না, তাদেরকে কোনো গিফট দিচ্ছে না। এই যে মানুষের যে প্রয়োজনীয়তা বুঝে তারা রক্ত দিচ্ছে, সেটা কিন্তু বড় পাওনা। কারণ এই সংস্থা মানুষের কাছে যখন পৌঁছে গেছে, মানুষের সঙ্গে কথা বলেছে যে রক্তের প্রয়োজন, ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন আছে, ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংকে রক্তের সমস্যা আছে, সেই কথা মাথায় রেখে যখন এইটা প্রস্তাব নিয়ে সাধারণ মহিলাদের কাছে বিশেষ করে গেছে, কারণ এই রক্তদান শিবিরে দেখা যাচ্ছে যথেষ্ট মহিলাদের ভিড় এবং যা রক্ত দিচ্ছে অধিকাংশ মহিলারাই দিচ্ছে। বলবেন ওখানে কথা বলছে তো, আপনারা এটা কেন ভাবলেন, কেন করলেন, খারাপ করলেন? আসলে আমরা একটু সাংস্কৃতিক নাচ গান আবৃত্তির পাশাপাশি রক্তটাও যে মানুষের প্রয়োজন সেই ব্যাপারে আমরা ভেবেছি। এখন এই ক্রাইসিসের সময় রক্ত পাওয়া যাচ্ছে না, সেই চিন্তা ভাবনা করে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে আমরা মহিলারা বেশিরভাগ রক্তদান করছি এবং আমাদের গ্রুপের মধ্য থেকেও মেয়েরা এগিয়ে এসে সবাই রক্তের প্রয়োজনীয়তা অপরিহার্য। এখানে তো বলার কিছু থাকে না, রক্ত মানুষের জীবন, সেই জীবনকে দান করার চেষ্টায় আমরা ব্রতী হয়েছি এই কাজে। এবং আমাদের এইটা যাতে আমরা আরো পরবর্তী সময়ে বছর করতে পারি এই কাজ।
আমার নাম ভালো হয়। কি নাম আপনার? স্নিগ্ধা ঘোষ। স্নিগ্ধা ঘোষ। চিস দেবো না, তাদের একটু মনোবলটা একটু শক্ত হয়। আপনার নাম? নামটা বলুন। আপনি প্রথম রক্ত দিলেন, আচ্ছা এইবারে আপনি বলুন রক্ত। তাহলে প্রথমে একটু ভয় লাগবে, এটা স্বাভাবিক, আবার ভয় কেটে যাবে, এটাও স্বাভাবিক। আচ্ছা এখন আপনার কেমন লাগছে? কোনো শারীরিক সমস্যা? আপনি এবারে গিয়ে কি বলবেন বিভিন্ন বন্ধু বান্ধবদের কাছে? মানুষ তো মানে রক্তের জন্য সুস্থ হয় না, একবার দিয়ে দেয় ভালো হয়। একদম ঠিক। আচ্ছা আপনার মনে হচ্ছে না যে আপনি রক্ত দিয়ে আপনি সমাজে একটা বড় কাজ করলেন, মানে মনের দিক থেকে ভীষণ আনন্দ পাচ্ছেন? তাহলে আর একটা শেষ প্রশ্ন, এরপরে আমরা যখন রক্তদান শিবির করবো তখন আপনার মুখটাকে আমরা দেখতে পাবো কিনা মানবিক মুখ হিসেবে? অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে। সমাজে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে মানে প্রবেশ করলো তারা। সমাজে এমন একটা জায়গায় তারা প্রবেশ করলো যেটা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারবে, দেখো আমি কিন্তু এই জায়গাটায় প্রবেশ করলাম। কোন জায়গাটায় প্রবেশ করেছো তুমি একটু বলো তো? একদম ঠিক, ব্লাড দিয়ে তুমি রক্ত বন্ধু হয়ে গেলে আমাদের প্রত্যেকের কাছে রক্তের বন্ধনে তোমরা বন্ধু হয়ে গেলে আমাদের। তোমাকে ছোট্ট করে বলি, রক্ত দান করার আগে তোমাকে কে ইন্সপায়ার করেছে, মানে অনুপ্রেরণা দিয়েছে কে? আমার ছোট দিয়েছে, আমার মা দিয়েছে, বাড়ির সবাই বলে দে কিছু হবে না। মা ছোট মেয়ে এসছে এখানে থাকো, ওই ছোট হয়েছে মা। এদিকে আসুন, ছোট আর এই গেছে মা চলে আসুন। একদম সুন্দর। আসলে বড়দের অনুপ্রেরণায় ছোটরা সেই জায়গায় প্রবেশ করতে পারে যে জায়গাটা সমাজের একটা বড় জায়গা, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে অনেক বড় সমাজটাকে দেখতে পাওয়া যায়, ঠিক কিনা? এবারে তুমি আমাকে বলো, রক্ত দিতে দিতে কেমন মনে হচ্ছিল? তুমি একটু শিক্ষিত মেয়ে, পরিষ্কার করে বলো। কোনো কিছু মনে হয়নি, মানে সার্টিফিকেট বলবো হয়নি, কোনো কিছুই মনে হয়নি। জাস্ট নর্মাল ছিলাম, সেটা আমি ভয় লেগেছে? কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছিল, আমি একটা কিছু করছি, এটা হচ্ছে কিছু একটা হচ্ছে, তার মানে তুমি কিছু একটা করছো। সেটা কি? সেটা সমাজের জন্য তুমি একটা কিছু করছো। এটা একটা ছোট্ট কথা, তুমি এই রক্তটা কোথায় যাবে তুমি জানো? থ্যালাসেমিয়া পেশেন্টের কাছে কোন মানুষটা তোমার রক্ত দেবে সেটা কিন্তু তুমি জানো না। অর্থাৎ হিন্দু নিল না, মুসলিম নিল না, খ্রিস্টান নিল, পার্সি নিল, শিখ নিল, বৌদ্ধ নিল, জানা কথা না। তাহলে আমরা রক্ত আমরা একটা মানুষকে দিলাম, এর বাইরে আর কিছু না, ঠিক কিনা? এই জায়গাটাই হলো রক্তদান শিবিরের ভালো লাগবে, খুব ভালো লাগবে। এখন ঐশীরা এখন রক্ত দেবো কি দেবো না, দেবো কি দেবো না, দুর্লভ অবস্থায় রয়েছে, তাদের জন্য তুমি কি বলবে? রক্ত দিতে বলবো, ভয় না পেলে কেন ভয় পেলে তো হবে না, ভয় না পেলে কোনো অসুবিধা হবে না। আছে তো অবশ্যই বল, ওই যে একজন মানে দিতে বলবো, একজন তো ভয় পাচ্ছে, আরেকজন বলছে সবাই আমাদের সাহস, এরপরে সাহস দিয়ে মনে সাহস দিয়ে তোমরা সুকান্তে 18 করেছো, অতএব এই পরে সাহসের কথা, যদি সাহস হয় তাহলে 18তেই হবে, আর যদি সাহস না হয় 88তেও হবে। তো আমি শিবিরটা করি কেন? এটা তো আমরা কিনে নিতে পারি রক্ত বাইরে, এই ব্যাপারে তোমার মতামত? মানুষের শরীরে তো রক্ত তৈরি হচ্ছে, বা সেই রক্ত দেওয়া উচিত, বা একটা রক্ত সার দেবে না। শরীরে যখন রক্ত সার দেবে না, মানুষ সেটা কম নানা রোগ অসুখ সব কিছু সৃষ্টি হয়, তাই রক্ত দেওয়া উচিত। যারা মনে করেন রক্ত কিনে নেবো, তারা মনে এইটুকু জানেন না যে যেখান থেকে কিনছে সেখানে কোনো একটা মানুষ রক্তটা জমা দিয়ে রেখেছে, তবেই তিনি সেটা থেকে কিনতে পারছেন। অর্থাৎ রক্ত কিনতে গেলেও কিন্তু মানুষের উপর নির্ভর করতে হয়। ধন্যবাদ ধন্যবাদ। বা মানবিক কাজগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রক্তদান, কারণ রক্তের কোনো বিকল্প হয় না। আজ
এই ডায়মন্ড হারবার রাখাল ঠাকুরতলায় যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে তাকে যতটা বিশেষণে আভূষিত করা যায় সেটা কম মনে হয়। তো বেশি কথাতে বলবো না, আমি কবিতা নিয়ে থাকি, কবিতা আমার কলমে থাকে, কবিতা আমার কণ্ঠে থাকে। প্রথমেই এই রক্তদান নিয়ে আমার লেখা একটা কবিতা আপনাদের কাছে পরিবেশন করছি। কবিতাটা মানবতা ও রক্তদান। পৃথিবী জুড়ে ধর্ম জাতির হাজার ভেদের মেলা, সবার ভিতরে লাল শোণিত হয়ে চলে সারা বেলা। রক্ত দিয়ে বাঁচায় যারা নর নারীর প্রাণ, তাদেরই রক্তে বেজে ওঠে জীবনের জয়গান। লড়াই যুদ্ধে ঝরে যায় রক্ত হীরের চেয়েও দামি, সেই রক্ততেই বাঁচে মানুষ, একথা লভ মানি। বন্ধু তোমার রক্তেতে ভরা ছোট্ট একটি ব্যাগ, মানবিকতার স্বার্থ লাগি ত্যাগের সেরা ত্যাগ। গর্ভবতী মা মুমূর্ষু রোগীর রক্ত বাঁচায় প্রাণ, সব কিছু ভুলে বাঁচাতে তাদের করো সকলে রক্তদান। রক্তদানে নেই কোনো ক্ষতি, না রেখে মনে কোনো ভয় ভীতি। বাঁচালে জীবন তুমিও বাঁচবে, মেনে চলো সবে এই রীতিনীতি। হাতে হাত ধরে বন্ধু হয়ে সবে দলে দলে করো যোগদান। নির্ভয়ে করো বাঁচাতে জীবন, তোমার অমূল্য রক্তদান, তোমার অমূল্য রক্তদান, তোমার অমূল্য রক্তদান।